فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وعن أبي بكرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادي وشعبان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার মোহব্বতের সাথে নবীর উপরে দরুদ পাঠ করে, দরুদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলের মহব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله
illallah, la ilaha illallah, لا إله إلا الله لا إله إلا الله la ilaha illallah, la ilaha illallah, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে মাহে রজব মাসে জুমার নামাজের উদ্দেশ্যে সুস্থতার নিয়ামত দান করে ঈমান নামক মহাদৌলত আমাদেরকে দান করে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমানে যে মাস চলতেছে সেটা হচ্ছে রজব মাস। আজকে রজব মাসের 2 তারিখ। এই রজব মাসের পরে আসতেছে শাবান মাস। শাবান মাসের পরে আসবে মুসলমানদের কাঙ্ক্ষিত মাস, ইবাদতের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, রহমতের মাস, মাহে রমজান। ঠিক কিনা বলেন? আমরা সেই মাসের অপেক্ষায় আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াতে বরকত দান করে আগত মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, বলেন আমিন। আমরা সকলেই জানি আমাদের আশপাশে অনেক বন্ধু বান্ধব যারা গত বছর মাহে রমজান আমাদের সাথে পেয়েছিলেন, একই কাতারে দাঁড়িয়ে ইমামের পিছনে আমরা তারাবি নামাজ পড়েছিলাম। কিন্তু আজকে ডান বামে তাকাইলে দেখা যায় আমার অনেক বন্ধু বান্ধব এবং আমার সমবয়সী সাথী তারা আজকে দুনিয়াতে নাই। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের হায়াতে বরকত দান করে যে রজব মাস পর্যন্ত পৌঁছে দিলেন, এই জন্য সকলে আবার আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যখন মাহে রজব আসে তখন থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। হায়াতে বরকতের জন্য তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সাথে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী এই দোয়া পড়তেন হায়াতে বরকতের জন্য, যাতে করে রমজান আসার আগে হায়াত শেষ না হয়ে যায়, রমজান পর্যন্ত যেন পৌঁছাতে পারে। এই জন্য নবী এই দোয়া পড়তেন। সম্মানিত হাজিরিন, বর্তমানে যে মাস এটা হচ্ছে মাহে রজব মাস। মাহে রজব মাস, মাহে রজব আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত 4টি মাসের মধ্য থেকে একটি মাস। যেই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আশহুরে হুরুম বলেছেন। আশহুর মানে হলো মাস সমূহ, হুরুম মানে হলো সম্মানিত। হারাম 4টি মাস, সম্মানিত 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি মাসকে ঘোষণা দিয়েছেন, এই 4টি মাসের মধ্যে একটা মাসের নাম কি? রজব মাস। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, যার সংখ্যা আমাদের কারো জানা নাই।
অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্য থেকে 4 জন ফেরেশতাকে বেশি সম্মানিত করেছেন। কয়জন ফেরেশতাকে? মানে অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্য থেকে 4 জন ফেরেশতাকে অন্যান্য ফেরেশতার উপরে প্রাধান্য দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে উম্মতের হেদায়েতের জন্য 114 খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা? আরো জোরে বলেন, কয়টি? 114টি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেছেন উম্মার হেদায়েতের জন্য। 104টির মধ্য থেকে 4টি কিতাবকে আরো 100 কিতাবের উপরে প্রাধান্য দিয়েছেন। 104 খানা সহিফার মধ্যে 4টিকে 100-র উপরে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। আবার অসংখ্য অগণিত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবীদের মধ্যে একজনকে আরেকজন উপরে প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা বলেন? যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবীদের উপরে মর্যাদাগত দিক দিয়ে যিনি বেশি সম্মানিত তার নাম হলো আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি আল্লাহ পাকের আছে, কিছুকে কিছুর উপরে প্রাধান্য দিয়েছেন, কিছুকে কিছুর উপরে প্রাধান্য দিয়েছেন মূল্য বোঝানোর জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য, দুনিয়ার শৃঙ্খলা ঠিক রাখার জন্য 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমান মর্যাদা দেন নাই। মর্যাদাগত দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাসকে কিছু মাসের উপরে প্রাধান্য দিয়েছেন, বেশি সম্মানিত করেছেন। তাহলে 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। 12টি মাসের মধ্যে 4টি মাসকে অন্য 8টি মাসের উপরে প্রাধান্য দিলেন শ্রেষ্ঠত্ব মর্যাদা বোঝাবার জন্য। সবগুলোই মর্যাদা যদি সমান হয় তাহলে তো মানুষেরা গুরুত্ব দিবে না। সবগুলোর মর্যাদাই যদি একই পর্যায়ের হয় তাহলে তো মানুষের কাছে এটা গুরুত্ব পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসসমূহের গণনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসসমূহের গণনা হলো 12 শাহরা, 12টি মাস। 12টি মাস, মাসের নাম আমরা জানি তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, কোনগুলো? মুহররম, সফর, রবিউল আউয়াল। এই যে আরবি যে 12 মাস আছে, এই 12 মাসের কথা বলা হয়, যেখানে এই জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলোর কথা বলা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টি মাস, যেটা আমরা অনেকেই জানি, কিন্তু দুর্ভাগ্য আমরা কিছু মুসলমান আছি, আমরা নিজেরাও জানি না, আমার সন্তানও জানে না, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের ব্যাপার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসনা আশারা শাহরা, আল্লাহর কাছে মাস সমূহের গণনা কতগুলো? 12টি। এই মাসগুলো সৃষ্টি করেছেন, কখন সৃষ্টি করেছেন তাও আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন তৈরি করলেন তখন থেকে। আর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো তো নতুন পরবর্তীতে মানুষেরা বানাইছে, ঠিক কিনা বলেন? মানুষের বানানো। আর মুহররম, সফর, রবিউল আউয়াল এই আরবি মাসগুলো হলো কার দেওয়া? আরো জোরে বলি, কার দেওয়া? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মাস। তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন তৈরি করলেন তখন থেকে এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 4টি মাসের 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। কয়টি মাসকে? আরো জোরে বলতে হবে, কয়টি মাসকে? 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। তবে এই 4টি মাস কোন 4 মাস? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সংখ্যা বলে দিয়েছেন, কিন্তু মাসের নাম বলেন নাই। কোরআনে কারীমের মধ্যে শুধু মাসের সংখ্যা বলা হয়েছে, কিন্তু নামগুলো বলে দেওয়া হয় নাই। এখন নামগুলো জানতে হবে কোথা থেকে? হাদিস থেকে জানতে হবে, কারণ আল হাদিসু ইউফাসসিরুল কোরআন, হাদিস কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? আরো জোরে বলেন, হাদিস কিসের ব্যাখ্যা? হাদিস কোরআনকে ব্যাখ্যা করে দেয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জিনিসকে স্পষ্ট আকারে বিস্তারিত উল্লেখ করেছেন, আর কিছু জিনিসকে সংক্ষিপ্ত উল্লেখ করেছেন, অবিস্তারিত সংক্ষিপ্ত আকারে। এগুলো যদি জানতে হয় আমাদেরকে চোখ ঘুরাইতে হবে কোন দিকে? হাদিসের দিকে। হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। হাদিস ছাড়া কোরআন বোঝা, এটা ভালো করে মাথায় ঢোকান, হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। কিন্তু দেখেন, মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, মানুষের মাথায় কত ভাবে শয়তানি ঢুকে, মানুষেরা কত ভাবে মানুষকে দিন থেকে দূরে সরাবার জন্য কত ভাবে শয়তানি করে। একটা দল বেরিয়েছে, নাম হলো আহলুল কোরআন। নাম কি? আরো জোরে বলেন, দলের নাম কি? অনেকগুলো গুমরা দল তো দুনিয়াতে আছে, এর মধ্যে একটা বড় গুমরা দল হলো, পথভ্রষ্ট দল হলো আহলুল কোরআন। নাম শুনেছেন কিনা আমি জানি না। এই দল এখনো বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে এখনো আছে। এরা ভেতরে ভেতরে কাজ করে যাচ্ছে। তাদের বক্তব্য হলো কোরআন থাকতে হাদিস কেন? তাদের বক্তব্য হলো কোরআন থাকতে, কথা বলি, কোরআন থাকতে হাদিস কেন? কি সুন্দর কথা না? মানে এত সুন্দর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে খুব সহজেই বিভ্রান্ত করা যায় যে কোরআন থাকতে হাদিস কেন। তাদের বক্তব্য হলো আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো কেন? কোরআনে যা আছে তাই করব, কোরআনে যা করতে বলেছেন তাই করব, যা করতে নিষেধ করেছেন তা করব না। আমরা হাদিসের দিকে যাব কেন? এই বলে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে। এরকম দল আছে না নাই? খুব সাবধান। এরা আপনাদের ঈমান তো নিবেই, দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? এদের বক্তব্য হলো কোরআন থাকতে হাদিস কেন? আমি তাদেরকে বলতে চাই যে কোরআন থাকতে হাদিস এই জন্যই পালন করতে হবে যে কোরআন, শুধু কোরআন থেকে আল্লাহর কথা, আল্লাহর বিধিবিধান মানা সম্ভব নয়। শুধু কোরআন থেকে আল্লাহর বিধিবিধান বোঝা সম্ভব নয়, মানাও সম্ভব নয়। এই জন্যই হাদিসের প্রয়োজন, ঠিক কিনা বলেন? কয়েকটা উদাহরণ দিলেই বুঝবেন যে হাদিস কেন প্রয়োজন। শুধু কোরআন দিয়ে জীবন চালানো সম্ভব নয়, হাদিসও লাগবে। কেন? আমি কয়েকটা উদাহরণ দিলেই বুঝবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। রব্বে কারীম বলেন তোমরা নামাজ কায়েম করো। তোমরা কি করো? আরো জোরে বলেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত তোমরা আদায় করো। শুধু যদি কোরআন মানেন, হাদিসের দিকে যদি না যান, আল্লাহ পাক যে বললেন তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কেমনে কায়েম করবেন? সূরত কাইফিয়াত কিচ্ছু কোরআনে নাই। শুধু আল্লাহ আদেশ করেছেন তোমরা নামাজ পড়ো, কিন্তু কিভাবে নামাজ পড়বো, নামাজের মধ্যে কি কি করতে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, কোরআনের মধ্যে নাই। এখন যদি বলে যে শুধু কোরআনই মানবো, হাদিস মানবো না, তাহলে আবার নামাজ পড়ে দেখাও। আল্লাহ পাক তো নামাজের কথা বলেছে, নামাজ পড়ে দেখাও। কোন সিস্টেমে পড়বো? হাদিসের সাথে যারা মিলে না যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের মধ্যে কি পড়তে হবে, কি করবে, কি করা যাবে না, এই সবগুলো কোথায় আছে? হাদিসের মধ্যে বর্ণিত আছে। অতএব আল্লাহর বিধান নামাজ পড়ো, এটা যদি পালন করতে হয় অবশ্যই হাদিসকেও মানতে হবে। হাদিস ছাড়া নামাজ পড়াও সম্ভব নয়। ঠিক কিনা বলেন? ওয়া আতুজ যাকাত, আল্লাহ পাক বললেন যাকাত দাও। যাকাত কার উপরে ফরজ? কিভাবে যাকাত দিতে হবে, কি পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কোনো কিছুই এই কোরআনে বলা হয় নাই। শুধু বলা হয়েছে যাকাত দাও, যাকাত দেওয়া ফরজ শুধু বলা হয়েছে, কিন্তু কিভাবে যাকাত দিবে, কি পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কিভাবে দিলে যাকাত হবে, কিভাবে দিলে যাকাত হবে না, এটা বলা হয় নাই। অতএব আল্লাহর বিধান যাকাত দাও, এই বিধান যদি পালন করতে হয় অবশ্যই আমাকে হাদিস মানতেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। রব্বে কারীম বলেন তোমরা হজ পালন করো, উমরা পালন করো। আল্লাহ পাক শুধু বিধান নাজিল করে দিলেন হজ করতে হবে, উমরা করতে হবে, কিন্তু কিভাবে হজ করবেন, কি কি হজরত অবস্থায় করা যাবে, কি কি হজরত অবস্থায় করা যাবে না, কোনো কিছুই বলা হয় নাই। এবার যদি হজ পালন করতে হয়, উমরা যদি আদায় করতে হয়, তাহলে বিশ্ব নবীর কর্মের দিকে যেতে হবে, বিশ্ব নবীর হাদিসের দিকে যেতে হবে। আল্লাহর নবী কিভাবে হজ করলেন, কিভাবে উমরা করলেন, সেই আল্লাহর নবীর কর্মের দিকে না গেলে শুধু কোরআন দিয়ে হজ পালন করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? রে ভাই আমার, এই জন্য হাদিসের প্রয়োজন। হাদিস ছাড়া ইসলাম মানা সম্ভব নয়, হাদিস ছাড়া কোরআন বোঝাও সম্ভব নয়, হাদিস ছাড়া আখেরাত কামাই করাও সম্ভব নয়। আপনি নিজের মন মতো নামাজ পড়লে তো হবে না, আবার আপনি আপনার নিজের মন মতো হজ করলেও হবে না। আপনি যদি আপনার মন মতো রোজা পালন করেন, রোজাও হবে না। অতএব যদি এগুলো সঠিকভাবে হইতেই হয়, তাহলে অবশ্যই রসুলের সুন্নাহর দিকে যেতে হবে। ঠিক কিনা বলেন? রসুলের সুন্নাহ ছাড়া কোনো ইবাদত করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দুনিয়াতে কিতাব নাজিল করেছেন, এই কিতাবগুলো বহন করার জন্য লোক নির্ধারণ করেছেন। এই কিতাবগুলো মানুষের কাছে বর্ণনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কিতাব নাজিল করেছেন, এই কিতাবগুলোর ধারক বাহক আল্লাহ পাক নির্বাচন করেছেন। ঠিক কিনা বলেন? শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য শুধু কিতাব নাজিল করলেই তো হইতো, নবী পাঠানোর দরকার কি ছিল? ঠিক কিনা বলে? শুধু কিতাব নাজিল করে ক্ষান্ত হইলেই তো হইতো, মানুষেরা কিতাব থেকেই পড়ে বুঝে আমল করত, কিন্তু রসুল পাঠানোর কি প্রয়োজন ছিল? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করে এই কিতাবগুলোর ধারক বাহক নির্বাচন করে জানায় দিলেন যে এই কিতাব থেকে তোমরা নিজেরা বুঝে বুঝে আমল করতে পারবা না। এই কিতাবের উপরে যদি আমল করতে হয়, তাহলে এই কিতাব যার উপরে নাজিল করা হয়েছে
তিনি কিভাবে চলেছেন, তিনি কিভাবে কোন আয়াতের ব্যাখ্যা দিয়েছেন সেটা মানতে হবে, ঠিক কিনা বলে ভাই আমার। এই জন্যই শুধুমাত্র কোরআনের উপরে আমল করলে ইসলাম মানা সম্ভব হবে না, হাদিসের দিকে যেতেই হবে। এবার দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে বেশি সম্মানিত করেছেন। অতএব এখন তাদের কাছে প্রশ্ন, যারা বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, বলেন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4 মাসের কথা বলেছেন, কোন 4 মাসের কথা বলেছেন বলেন? পারবে বলতে? কারণ হাদিসের দিকে তো সে যাবে না, এখানে তো শুধু সংখ্যা বলা হয়েছে, ঠিক কিনা বলেন? এবার চলেন আমরা হাদিসের দিকে যাই। এই 4 মাস বলতে কোন 4 মাসকে আল্লাহ পাক বুঝিয়েছেন? বুখারী শরীফের riwayat হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করে দেন, ইন্না জামানা ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলেন সময় তার নিজ গতিতে চলতে থাকে, কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক কিনা বলে? সময় তার নিজ গতিতে চলতে থাকে, কারোর জন্য অপেক্ষা করবে না। পরেও না, যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে সময় তার নিজ গতিতে চলতেছে, তার চাকা দিয়ে তার গতিতে চলতেছে, কারোর জন্য অপেক্ষা করবে না। আল্লাহর রাসূল বলেন as-sanatu ইসনা আশারা শাহরা, একটা বছর যদি পরিপূর্ণ হইতে হয় তাহলে 12টা মাস অতিক্রম করতে হয়। কয়টা মাস? আরো জোরে বলেন, কয়টা মাস? 12টা মাস অতিক্রম করলে একটা বছর পূর্ণ হয়। আল্লাহর রাসূল বলেন এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 12টা মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুম বলে ঘোষণা দিয়েছেন, সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন। এই 4টে মাস কি? আল্লাহর রাসূল বলতেছেন সালাসুম মুতাওয়ালিয়া, 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিকভাবে, যুলকাদা, যুলহজ্জাতি ওয়াল মুহররম, ধারাবাহিকভাবে 3টি মাস। 3টি মাস হলো, আরেকটা মাস কোনটা? আল্লাহর রাসূল হাদিসের মধ্যেই বলতেছেন ওয়ারাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন ওয়ারাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান, 4টি মাসের মধ্যে আরেকটি মাস হলো রজব, যেটা জুমাদি ও সানি এবং শাবান মাসের মাঝখানে। বর্তমানে কোন মাস চলতেছে? আরো জোরে বলি, কোন মাস? জুমাদি ও সানি চলে গেছে না, যাওয়ার পর এবার কোন মাস? এবার রজব মাস চলতেছে। এই 4টি সম্মানিত মাসের মধ্যে থেকে একটা মাস হলো রজব মাস, যেই মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি। আল্লাহু আকবার বলি। ভাইয়ারা আমার, তাহলে সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ মাস হলো রজব মাস, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আশহুরে হুরুম বলেছেন। সম্মানিত 4টি মাস, এটা আল্লাহর কাছে শুধু সম্মানিত মাস তা নয়, এটা এই যে রজব মাস যে সম্মানিত মাস, এটা জাহিলি যুগের মানুষেরাও সম্মান করত। রজব মাস যে এটা সম্মানিত মাস, এটা শুধু মুসলমান নয়, মুসলমানের আগমনের পূর্বে জাহিলি যুগের মানুষরা যারা ছিল, ইসলাম ধর্ম আসার পূর্বে যে জাহিলি যুগের মানুষেরা ছিল, বর্বরতার যুগের মানুষেরা, এই বর্বরতার যুগের মানুষরাও এই রজব মাসকে সম্মান করত। আল্লাহু আকবার। এমন সম্মান করত যে অন্যান্য মাসগুলোতে শুধু ঝগড়াই করত, মারামারি করত, যুদ্ধ বিগ্রহ করত, হাজার হাজার বছর ধরে এক গ্রুপ আরেক গ্রুপের লগে মারামারি। আউস এবং খাজরাজ গোত্র নাম শুনছেন? দুইটা খুব প্রসিদ্ধ দুইটা গোত্র, আউস এবং খাজরাজ, খুব মারাত্মক ডেঞ্জারাস ছিল এই দুই গোত্র, কেউ কারণে মানত না। আউস এবং খাজরাজ গোত্র সব সময় মারামারি এদের পরস্পর লেগেই ছিল। হাজার হাজার বছর ধরে শুধু সামান্য জিনিস নিয়ে তারা ঝগড়া করতো, হাজার হাজার বছর। এগুলো সামান্য জিনিস, এটা নিয়ে ঝগড়া করতো কতদিন? হাজার হাজার বছর ঝগড়া করতো।
দেখেন আউস এবং খাজরাজ গোত্র তারা যে ঝগড়া করতো, মারামারি করত, তাদের পরস্পরে যে একটা ঝগড়া চলে আসতেছিল, ইতিহাস অনেকে পড়েছেন, হাজার হাজার বছর ধরে একটা বিষয় নিয়ে ঝগড়া। যখন রজব মাস চলে আসতো, সাথে সাথে এক একজনের হাত থেকে তরবারি রেখে দিত। সুবহানাল্লাহ বলি। মারামারি করতেছে, চাঁদ উঠে গেছে, সাথে সাথে নিজেদের হাত থেকে তরবারি রেখে দিত। এখন রজব মাস চলে আসছে, সম্মানিত মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। তারাও ওটাকে সম্মান করত। শুধু তাদের সময় তারা যখন থেকে আসমান জমি সৃষ্টি করেছেন আল্লাহ পাক, তখন থেকে আল্লাহ পাক নিজেই বলতেছেন, তখন থেকে এইগুলো সম্মানিত মাস। আদম নবীর সময়ও সম্মানিত ছিল, মুসা নবীর সময়ও সম্মানিত ছিল, ঈসা নবীর সময়ও সম্মানিত ছিল, বিশ্ব নবীর সময়ও সম্মানিত, এখনো সম্মানিত, কিয়ামত পর্যন্ত এই মাসগুলো সম্মানিত থাকবে। ঠিক কিনা বলে ভাইরা? এই জন্য এই সম্মানিত মাসগুলোকে সম্মান দেওয়া, এগুলোকে আলাদাভাবে মূল্যায়ন করা। অন্যান্য 8টা মাসকেও তো মূল্যায়ন আমরা করব, ওই মাসকে যেমন মূল্যায়ন করবে, একটু ব্যতিক্রম ভাবে এই 4টি মাসকে একটু মূল্যায়ন করা। কথা বুঝতে পেরেছি? একটু অন্যভাবে এগুলোকে মূল্যায়ন করা, এই 4টি মাসকে, যেহেতু আল্লাহর কাছে দামি মাস, আল্লাহ নিজেই বলেছেন। ভাইরা আমার, এই সম্মানিত মাস যেহেতু আমাদের মাঝে চলে আসছে, তো এই রজব মাস, এই মাসে আমরা কি করব, কি কি কাজ থেকে বিরত থাকব, কোরআন এবং হাদিস থেকে দেখি আমরা সরি। দেখেন, যে কোনো মাসের চাঁদই উঠুক না কেন, যখন নতুন চাঁদ উদিত হয়, তখন মুসলমানদের করণীয় আছে না নাই? আরো জোরে বলতে আছে না নাই? যখনই মাসের নতুন চাঁদ উদিত হবে, তখনই মুসলমানদের করণীয় থাকে। সর্বপ্রথম যেই করণীয়, সেটা হলো নতুন মাসের নতুন চাঁদ দেখেছেন তো, সাথে সাথে দোয়া পড়া। আছে না নাই? আরো জোরে বলি, আছে রে ভাই? দোয়া পড়বেন কিভাবে? কোন সময় কোন মাস যাইতেছে ইমাম খতিব না জানাইলে তো হেরা জানবই না। ঠিক কিনা বলেন? ইমাম খতিবরা যদি মেম্বারে বসে বসে এগুলো না জানাই, তো আল্লাহ জানে কোন সময় কোন ফাঁকে রমাদান চলে যায়, আমরা নিজেরাও জানতাম না। ঠিক কিনা বলেন? কোন ফাঁকে রমাদান যাইতো আমরা নিজেরাও বলতে পারতাম না, কোন সময় হজ চলে যায় আমরা নিজেরাও বলতে পারতাম না। ঠিক কিনা বলেন? আহা, অথচ আমার সন্তানকে জিজ্ঞাসা করেন, এই 12 মাসের নাম বলো ইংরেজিতে, বলবে কিনা? কথা বলেন, বলবে কিনা? ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করেন, হুর হুর করে বলে দিবে 12টা মাসের নাম, কোনো ভুল হবে না। বাংলা মাসের নাম জিজ্ঞাসা করেন, পারবে কিনা? কোনো ভুল হবে না। তারিখ জিজ্ঞাসা করেন, মাসকে তারিখ জিজ্ঞাসা করেন, বাচ্চা তারিখ সহ বলে দিবে। ঠিক কিনা বলেন? যদি এগুলো নাই জানতো, 31st নাইট পালন করলো কেমনে? কথা বলেন, ঠিক কিনা? রাত্রে দেখেন আপনার বাচ্চা, আমার বাচ্চা, আমার ভাতিজা, আমার সন্তানরাই 31st নাইট পালন করেছে। অথচ আমি গত জুমায় 31st নাইট সম্পর্কে বলেছিলাম, এটা বিজাতিদের সংস্কৃতি। বলেছিলাম কিনা? এটা পালন করলে গুনাহ হবে, দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম হাদিসের ভিতরে কঠোর বাণী আসছে। তারপরেও আপনার সন্তান এই রাত্রবেলায় রাত্র উদযাপন করেছে, 31st নাইট পালন করেছে। করেছে কিনা বলেন? আপনার ভাতিজা, আপনার সন্তান, আপনার ভাগ্নি, ঠিক কিনা বলেন? এরা তো বাহিরের কেউ না, নয় আপনার ছেলে, নয় আপনার ভাতিজা, নয় আপনার নাতি, এরকমই কেউ এই রাত্রিবেলা 31st নাইট পালন করেছে। করছে কিনা বলেন? এটা কিভাবে পালন করলো বলেন? আমরা যারা গার্ডিয়ান, আমাদের অবহেলা আছে না নাই? এটা আমাদের নিজেদের দোষ, নিজেদের দোষ। আপনি অভিভাবক, আপনি থাকতে কিভাবে পালন করে? যেই সন্তানকে বাবা নিষেধ করেছে, তারপর সন্তান পালন করেছে, এই সন্তান নামে কলঙ্ক। ঠিক কিনা বলেন? এই সন্তান আপনার নয়, সন্তান হজ্জুক করেছে, আদর্শবান সন্তান নয়ছে। রাত্রিবেলা ঘুমিয়েছে, হঠাৎ করে আশপাশে ফোটাইছে, আশপাশে। কি আতঙ্ক! আমি সহ আমার ঘরে সবাই ঘুমতে পেরে গেছে, আমার বাচ্চা লাফ দিয়ে উঠছে, আমি উঠার আগে আমার বাচ্চা লাফ দিয়ে উঠছে। অথচ আপনার সন্তান এগুলো পালন করছে। আমি গত সপ্তাহে বলেছি, একজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, হারাম, হারাম। বলেছিলেন কিনা বলেন?
একজন মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম? হারাম, হারাম, কোনো সন্দেহ নাই। যাকে কষ্ট দেওয়া হচ্ছে মাজলুম, মাজলুম যদি বদদুয়া দেয়, বদদুয়া সাথে সাথে কবুল হয়, ঠিক কিনা বলেন? আহা, আপনার সন্তান, আপনি রুমের ভিতরে শুয়ে আছেন, আপনার সন্তান ছাদে গিয়ে ভটকা পড়ায়, আপনি কেমন বাবা বলেন? আপনি কেমন বাবা? আপনি গার্ডিয়ান হওয়ার পরেও আপনার সন্তান ফুটাইতেছে, আপনি কেমন কেমন গার্ডিয়ান বলেন? আপনি কেমন বাবা বলেন? কেমন সন্তানের বাবা আপনি হয়েছেন বলেন? এটা হলো মূল কারণ, হলো আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা থেকে দূরে রেখেছি, ঠিক কিনা বলেন? দ্বীনি শিক্ষা থেকে দূরে রেখেছি বিদায় আমার সন্তান আমার কথা শুনে না, বাপের মূল্য বুঝে না, মায়ের মূল্য সন্তান বুঝে না, ইসলামের বিধিবিধানের মূল্য সন্তান বুঝে না। একমাত্র কারণ দ্বীন থেকে দূরে রেখেছেন আপনি। এর দায়ভার আপনাকেই নিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনাকে। আল্লাহ রসুল তো দায়িত্ব দিয়েছেন। আপনি ভাবছেন আমি বাবা হয়ে গেছি সে সফল? না, সফল নয়। বাবা হিসেবে সন্তানের উপরে অনেকগুলো দায়িত্ব আছে। একদিন আমি আলোচনা করব দায়িত্বগুলো কি কি বাবার উপরে। এই দায়িত্বগুলো যদি পালন না করেন, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। এটা আমার ভাষা নয়, আমার বক্তব্য নয়, কোরআন এবং হাদিসের বক্তব্য। আপনি সন্তানের কারণে জাহান্নামে যাবেন, গ্যারান্টি, আপনি নিশ্চিত থাকেন এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতেই হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা সবাই দায়িত্বশীল, আল্লাহ রাসূল বলেছেন সবাই দায়িত্বশীল। দায়িত্ব অবহেলা করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়া হবেন। আল্লাহ ধরবেন সত্য করে। এজন্য আপনি অভিভাবক হিসেবে সতর্ক হয়ে যান। আপনি আপনার সন্তানকে লাইনে আনেন, দ্বীনি কিছু শিক্ষা দিয়ে দেন, দ্বীনি শিক্ষা বুঝান, ধর্মের মূল্যবোধ তাকে শিক্ষা দেন, বুঝান, পরকালের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আল্লাহর ভয়ের কথা তাকে বলেন, তাকে শিখান, তার মগজে ঢুকান। এই স্কুল কলেজ ভার্সিটিতে দিয়ে রাখছেন, নামাজ কেমনে করতে হয় এটাও সে জানে না, দোয়া কুনুত জানে না, মাসুরা জানে না, তাশাহুদ জানে না, আছে না নাই? বাবা মারা গেছে, জানাজা পড়াবে, এই পড়ানোর মতো যোগ্যতা আপনার সন্তানের নাই। কেমন সন্তান আপনি রেখে গেলেন? মরেন, জানাজার সময় হয়ে গেছে, সন্তান হুজুরে ডাক দেখে, হুজুর জানাজার নামাজের নিয়তটা জানি কি একটু কয়ে দেব, ভুলে গেছে। আহা, কেমন সন্তান! আপনার জানাজা আপনার লাশ সামনে আছে, আপনার সন্তান জিজ্ঞাসা করে জানাজার নামাজের নিয়তটা জানি কি, তাকবীর কি তাহলে এটাও সে জানে না। নামাজের মধ্যে যে বাবার জন্য একটু দোয়া করতে হবে, এই দোয়াটাও সে জানে না। কেমন সন্তান আপনি রেখে গেলেন বলেন? কেমন সন্তান রেখে গেলেন বলেন? আপনার জানাজা আপনার জন্য দোয়া করতে পারতেছে না সে। আফসোস থাকা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের সন্তান থেকে হেফাজত করেন, বলেন আমিন। এই মাস যেহেতু চলে আসছে রজব মাস, এই রজব মাসে কি আমল করবেন? যেহেতু চাঁদ উঠে গেছে, দেখেন চাঁদ উঠে গেছে, দোয়া কেউ করতে হয় না। রজব মাসে দোয়া পড়া, রজব মাস যেহেতু রজব মাসে চাঁদ উঠছে, নতুন চাঁদ উঠে দোয়া পড়তে হয়। কি দোয়া বলেন তো? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি রাব্বুকাল্লাহ। কেউ পারবেন না, কিছু বাদ দিয়া কেউ পারবেন না। এগুলো নবীজি পড়ছেন, নবীজি পড়তে বলছেন। তারপরে যেহেতু রজব মাস চলে আসছে, আরেকটা দোয়া বেশি বেশি করবেন, নবীজি নিজে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বলেন, হে আল্লাহ, আপনি বারাকা দান করুন ফি রাজাবা ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে হায়াতে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, রজব এবং শাবান মাসের মধ্যে মরণ দিয়েন না, হায়াতের মধ্যে বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন, যাতে করে মাহে রমজানে ইবাদতের স্বাদ অনুভব করতে পারি। এই দোয়া দরকার আছে নাই? সব সময় যখনই সময় পাবেন, নামাজের পরে হোক, হাঁটবেন, চলাফেরা করবেন, সব সময় এই দোয়া করবেন, যেন আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর আরেকটা আমল হলো বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন, গুনাহ থেকে নিজেকে হেফাজত করবেন। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে এবং অন্যান্য তাফসীরের কিতাবের ভিতরে আছে, কিতাবের মধ্যে লিখিত আছে, যারা এই মাসে নেক কাজ করবে বেশি বেশি, অন্যান্য 11 মাসের মধ্যে নেক কাজ করার তৌফিক হবে বেশি। যারা নিজেকে এই মাসগুলোতে গুনাহ থেকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাসে গুনাহ থেকে হেফাজত করার সুযোগ করে দিবেন।
এজন্য এই যে মাস রজব মাস চলতেছে, গুনাহে লিপ্ত কম হবেন, অন্যান্য নফল ইবাদত বেশি বেশি করে করবেন। নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো রোজা নাই ঠিক, কিন্তু নফল ইবাদত যেগুলো আছে করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 4 নম্বর আরেকটি আমল হলো, অবশ্যই নিজেকে জুলুম থেকে হেফাজত করবেন। কারোর উপরে কথা দিয়ে হোক, কাজে হোক, হাত দিয়ে হোক, জবান দিয়ে হোক, কোনোভাবে কারোর উপরে জুলুম করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই রজব মাসের সম্মান দেওয়ার তৌফিক দান করুন এবং অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন এবং নেক কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।